আজকের বিশ্বে যা কিছু ঘটছে তা বুঝতে হলে কোরআনে জেরুজালেম সম্পর্কে যা বলা হয়েছে তা জানা জরুরি। আর দাজ্জাল ভণ্ড মসীহ আসল মসীহকে অনুকরণ করার চেষ্টা করবে। আমেরিকা এবং ইসরায়েল একই শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। কোরআনে একটি শহরের অধিবাসীদের উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, যেটিকে ধ্বংস করা হয়েছিল। দাজ্জাল সেই ভণ্ড মসীহ আল্লাহরই একটি সৃষ্টি, যে মসীহ সাজার অভিনয় করে ইহুদিদের একাংশকে প্রতারিত করবে, যেন তারা তাকেই আসল মসীহ বলে বিশ্বাস করে। ব্রিটেন কেন পবিত্র ভূমি ইহুদিদের দিয়েছিল, আমেরিকা কেন ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন ও অর্থায়ন করছে, আর ইসরায়েল কিভাবে চরম অন্যায় করেও কোনো পরিণতির শিকার হচ্ছে না, এর কারণ হল বক্তার মতে ইসরায়েলের নেতৃত্ব দিচ্ছে সেই ভণ্ড মসীহ বা দাজ্জাল। যখন সে আমাদের সময়ে এবং মাত্রায় আবির্ভূত হবে, তখন সে ইসরায়েলের একজন নেতা হবে এবং নিজেকে মসীহ বলে দাবি করবে। ইহুদিদের একাংশ যারা ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করেছিল, তারা এখনও তাদের মসীহর জন্য অপেক্ষা করছে। তাই যখন তারা দেখবে যে ইসরায়েল প্রভাবশালী হয়ে উঠেছে, এর সীমানা প্রসারিত হয়েছে এবং একজন ব্যক্তি নিজেকে মসীহ বলে দাবি করছে, তখন তারা একে বিজয় বলে মনে করবে। কিন্তু আসল সত্য হল, আল্লাহ তাদের প্রতারিত করার জন্য দাজ্জালকে পাঠিয়েছেন, যাতে তাদের সবাইকে পবিত্র ভূমিতে একত্রিত করা যায় এবং তাদের উপর এমন এক ঐশিক পরিণতি আসে যা আগে কেউ দেখেনি। দুটি দল সত্যিকারের মসীহর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। সেই মসীহ হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, অর্থাৎ যিশু। কোরআনে তাকে আল মাসিহ বলা হয়েছে, যার অর্থ মসীহ। তাই ভূরাজনৈতিক বিশ্লেষণের বাইরেও মনে রাখতে হবে যে পবিত্র ভূমি এবং তার আশেপাশের অঞ্চলে যা কিছু ঘটছে তা দাজ্জালের মানবরূপে প্রকাশ এবং তার দ্বারা আনিত ফিতনা ও সংকটের একটি প্রস্তুতি। এরপরেই ঈসা আলাইহিসসালাম বা যিশুর প্রত্যাবর্তন ঘটবে, যিনি ফিরে এসে দাজ্জালকে প্রতিহত করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে একটি দোয়া পড়তেন এবং তার উম্মতকে শেখাতেন, যেখানে আমরা দাজ্জালের ফিতনার অমঙ্গল থেকে আশ্রয় চাই। আরেকটি কাজ হল প্রতি শুক্রবার সূরা আল কাহাফ পাঠ করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা হিসেবে বর্ণনা করেছেন। দাজ্জালের পরীক্ষা মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হবে। দাজ্জালকে আল্লাহ প্রচণ্ড ক্ষমতা, প্রতারণার দক্ষতা ও ছলনার সামর্থ্য দিয়েছেন। খ্রিস্টানরা তাকে অ্যান্টিক্রাইস্ট হিসেবে চেনে। যখন সে মানবরূপে আসবে, তখন সে একজন শক্তিশালী কোকড়া চুলের যুবক হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইবনে সাইয়াদ নামক এক যুবককে দাজ্জাল বলে সন্দেহ করেছিলেন, যা থেকে বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে মুক্ত অবস্থায় রয়েছে এবং একদিন মানবরূপে আবির্ভূত হবে। তাকে যুবক হিসেবে দেখা যাবে। এর আগে সে ফেরেশতা বা জিনের মতো আমাদের আশেপাশে থেকেও অদৃশ্য থাকবে এবং তার দিন আমাদের দিনের মতো না হওয়ায় আমরা তাকে দেখতে পাব না। সে অনবরত আমাদের বিশ্বাসে আঘাত হানবে এবং তার প্রতারণার জাল বুনবে। যখন ইহুদিদের একাংশ ঈসা আলাইহিসসালামকে মসীহ হিসেবে প্রত্যাখ্যান করেছিল, তারা বিশ্বাস করতে থাকে যে তাদের মসীহ এখনও আসেনি এবং তাদের স্বর্ণযুগ ফিরে আসবে। বক্তা সামির খানের মতে কুরআন সব কিছুর ব্যাখ্যা দেয়। যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত হয় এবং এর প্রভাব সারা বিশ্বে পড়ে, তখন মানুষ অবাক হতে পারে যে কুরআন এই সব কিছুরই ব্যাখ্যা দিয়েছে। ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন হল শেষ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম, যার জন্য মুসলমান এবং খ্রিস্টান উভয়ই অপেক্ষা করছে। তার প্রত্যাবর্তনের আগে দাজ্জাল আসবে এবং নিজেকে মসীহ দাবি করে একটি তথাকথিত পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, যা আসলে একটি অত্যাচারী রাষ্ট্র হবে। আমরা আজ ফিলিস্তিনে যে গণহত্যা দেখছি, যেখানে আমেরিকা এবং তার মিত্রদের সহায়তায় নারী, পুরুষ ও শিশুদের উপর অত্যাচার চলছে, তা এই প্রক্রিয়ারই অংশ। এই বেদনাদায়ক ঘটনা সত্ত্বেও বিশ্বাসীদের জন্য সান্ত্বনা হল শেষ সময়ের ঘটনা সম্পর্কে আমাদের জ্ঞান এবং এই বিশ্বাস যে সত্য ও ন্যায় বিচার জয়ী হবে। এটি দাজ্জালের এক বড় পরীক্ষা। বিশ্বাসীরা কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে। যদি তা না পারে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে। আর যদি তাও না পারে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটিই বিশ্বাসের সর্বনিম্ন স্তর। ইহুদিরা বিশ্বাস করে যে তাদের স্বর্ণযুগ ফিরে আসবে যখন পবিত্র ভূমি অ-ইহুদিদের শাসন থেকে মুক্ত হবে। তারা নির্বাসন থেকে পবিত্র ভূমিতে ফিরে আসবে, ইসরায়েল রাষ্ট্র পুনরুদ্ধার হবে এবং ইবাদতের জন্য মন্দির পুনর্নির্মিত হবে। ইসরায়েল বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্র হবে এবং একজন মসীহ রাজা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন। আজকের বিশ্বে যা কিছু ঘটছে তা বুঝতে হলে কোরআনে জেরুজালেম সম্পর্কে যা বলা হয়েছে তা জানা জরুরি। আর দাজ্জাল ভণ্ড মসীহ আসল মসীহকে অনুকরণ করার চেষ্টা করবে। আমেরিকা এবং ইসরায়েল একই শক্তি দ্বারা নিয়ন্ত্রিত।
কোরআনে একটি শহরের অধিবাসীদের উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, যেটিকে ধ্বংস করা হয়েছিল। দাজ্জাল সেই ভণ্ড মুসিহ আল্লাহরই একটি সৃষ্টি, যে মুসিহ সাজার অভিনয় করে ইহুদিদের একাংশকে প্রতারিত করবে, যেন তারা তাকেই আসল মুসিহ বলে বিশ্বাস করে। ব্রিটেন কেন পবিত্র ভূমি ইহুদিদের দিয়েছিল, আমেরিকা কেন ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন ও অর্থায়ন করছে, আর ইসরায়েল কিভাবে চরম অন্যায় করেও কোনো পরিণতির শিকার হচ্ছে না, এর কারণ হল বক্তার মতে ইসরায়েলের নেতৃত্ব দিচ্ছে সেই ভণ্ড মুসিহ বা দাজ্জাল। যখন সে আমাদের সময়ে এবং মাত্রায় আবির্ভূত হবে, তখন সে ইসরায়েলের একজন নেতা হবে এবং নিজেকে মসিহ বলে দাবি করবে। ইহুদিদের একাংশ যারা ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করেছিল, তারা এখনও তাদের মসিহর জন্য অপেক্ষা করছে। তাই যখন তারা দেখবে যে ইসরায়েল প্রভাবশালী হয়ে উঠেছে, এর সীমানা প্রসারিত হয়েছে এবং একজন ব্যক্তি নিজেকে মসিহ বলে দাবি করছে, তখন তারা একে বিজয় বলে মনে করবে। কিন্তু আসল সত্য হল, আল্লাহ তাদের প্রতারিত করার জন্য দাজ্জালকে পাঠিয়েছেন, যাতে তাদের সবাইকে পবিত্র ভূমিতে একত্রিত করা যায় এবং তাদের উপর এমন এক ঐশিক পরিণতি আসে যা আগে কেউ দেখেনি। দুটি দল সত্যিকারের মসিহর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। সেই মসিহ হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, অর্থাৎ যিশু। কোরআনে তাকে আল মাসিহ বলা হয়েছে, যার অর্থ মসিহ। তাই ভূরাজনৈতিক বিশ্লেষণের বাইরেও মনে রাখতে হবে যে পবিত্র ভূমি এবং তার আশেপাশের অঞ্চলে যা কিছু ঘটছে তা দাজ্জালের মানবরূপে প্রকাশ এবং তার দ্বারা আনিত ফিতনা ও সংকটের একটি প্রস্তুতি। এরপরেই ঈসা আলাইহিসসালাম বা যিশুর প্রত্যাবর্তন ঘটবে, যিনি ফিরে এসে দাজ্জালকে প্রতিহত করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে একটি দোয়া পড়তেন এবং তার উম্মতকে শেখাতেন, যেখানে আমরা দাজ্জালের ফিতনার অমঙ্গল থেকে আশ্রয় চাই। আরেকটি কাজ হল প্রতি শুক্রবার সূরা আল কাহাফ পাঠ করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা হিসেবে বর্ণনা করেছেন। দাজ্জালের পরীক্ষা মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হবে। দাজ্জালকে আল্লাহ প্রচণ্ড ক্ষমতা, প্রতারণার দক্ষতা ও ছলনার সামর্থ্য দিয়েছেন। খ্রিস্টানরা তাকে অ্যান্টিক্রাইস্ট হিসেবে চেনে। যখন সে মানবরূপে আসবে, তখন সে একজন শক্তিশালী কোকড়া চুলের যুবক হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইবনে সাইয়াদ নামক এক যুবককে দাজ্জাল বলে সন্দেহ করেছিলেন, যা থেকে বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে মুক্ত অবস্থায় রয়েছে এবং একদিন মানবরূপে আবির্ভূত হবে। তাকে যুবক হিসেবে দেখা যাবে। এর আগে সে ফেরেশতা বা জিনের মতো আমাদের আশেপাশে থেকেও অদৃশ্য থাকবে এবং তার দিন আমাদের দিনের মতো না হওয়ায় আমরা তাকে দেখতে পাব না। সে অনবরত আমাদের বিশ্বাসে আঘাত হানবে এবং তার প্রতারণার জাল বুনবে। যখন ইহুদিদের একাংশ ঈসা আলাইহিসসালামকে মসিহ হিসেবে প্রত্যাখ্যান করেছিল, তারা বিশ্বাস করতে থাকে যে তাদের মসিহ এখনও আসেনি এবং তাদের স্বর্ণযুগ ফিরে আসবে। বক্তা সামির খানের মতে কুরআন সব কিছুর ব্যাখ্যা দেয়। যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত হয় এবং এর প্রভাব সারা বিশ্বে পড়ে, তখন মানুষ অবাক হতে পারে যে কুরআন এই সব কিছুরই ব্যাখ্যা দিয়েছে। ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন হল শেষ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম, যার জন্য মুসলমান এবং খ্রিস্টান উভয়ই অপেক্ষা করছে। তার প্রত্যাবর্তনের আগে দাজ্জাল আসবে এবং নিজেকে মুসিহ দাবি করে একটি তথাকথিত পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, যা আসলে একটি অত্যাচারী রাষ্ট্র হবে। আমরা আজ ফিলিস্তিনে যে গণহত্যা দেখছি, যেখানে আমেরিকা এবং তার মিত্রদের সহায়তায় নারী, পুরুষ ও শিশুদের উপর অত্যাচার চলছে, তা এই প্রক্রিয়ারই অংশ। এই বেদনাদায়ক ঘটনা সত্ত্বেও বিশ্বাসীদের জন্য সান্ত্বনা হল শেষ সময়ের ঘটনা সম্পর্কে আমাদের জ্ঞান এবং এই বিশ্বাস যে সত্য ও ন্যায় বিচার জয়ী হবে। এটি দাজ্জালের এক বড় পরীক্ষা। বিশ্বাসীরা কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে। যদি তা না পারে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে। আর যদি তাও না পারে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটিই বিশ্বাসের সর্বনিম্ন স্তর। ইহুদিরা বিশ্বাস করে যে তাদের স্বর্ণযুগ ফিরে আসবে যখন পবিত্র ভূমি অ-ইহুদিদের শাসন থেকে মুক্ত হবে। তারা নির্বাসন থেকে পবিত্র ভূমিতে ফিরে আসবে, ইসরায়েল রাষ্ট্র পুনরুদ্ধার হবে এবং ইবাদতের জন্য মন্দির পুনর্নির্মিত হবে। ইসরায়েল বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্র হবে এবং একজন মুসিহ রাজা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন।